ওং গম্ভীরাঞ্চ মদনমত্তাং স্বর্ণকান্তি সমপ্রভাং চতুর্ভুজাং ত্রিনেত্রাং চ কমলাসন সংস্থিতাম। জয় মা বগলামুখী, জয় মা পীতাম্বরা। আশা করি আপনারা সকলেই মায়ের আশিসে ভালো আছেন, সুস্থ আছেন, মনের দিক থেকে সুস্থ, শরীরের দিক থেকে সুস্থ, সব দিক দিয়ে ভালো আছেন এই কামনা করে আজকের এই ভিডিও শুরু করছি। ভিডিওতে আসতে অনেকটা দেরি হয়ে গেল, কিছুটা ইচ্ছাকৃত কিছুটা অনিচ্ছাকৃত। আপনারা অনেকে ফোন করেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন যে কেন ভিডিও পাচ্ছি না। কিছুটা কাজের চাপ এবং ইচ্ছাকৃত কেন, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কুম্ভ রাশির জাতক এবং জাতিকার জন্য। তার কারণ 2025-এর মার্চ মাসে শনিদেবের ট্রানজিট বা গোচর হয়েছে। আপনারা প্রচুর ভিডিও দেখে ফেলেছেন, প্রচুর মানুষজনের কথা শুনেছেন এবং কিছুটা রিয়েলাইজও করেছেন যে কি ঘটনা ঘটতে চলেছে। তাহলে এবার প্রশ্ন হলো যে আমি একটু দেরি করে এলাম কেন, বা এই ভিডিওটা যদি আরও 4 মাস আগে দিতাম তাহলে ভালো হতো নাকি, প্রশ্ন আসে। কিন্তু এখানে একটা কথা বলি, আগেও বলেছি যে একটা ট্রানজিট বা গোচর মানেই তার যে কাজ, তার যে রেজাল্ট, এটা কিন্তু সাথে সাথে হয় না। তাই এই যে কমাস অতিক্রান্ত হলো, আজকে যে কথাগুলো আমি বলবো এই কথাগুলোর সাথে আপনাদের জীবনের যে ব্যবহারিক দিকগুলো যদি আপনারা একটু মিলিয়ে দেখেন, সেখানে কতটা মিল পাচ্ছেন কতটা অমিল পাচ্ছেন, তখন কিন্তু আপনাদের পক্ষে সুবিধে হবে পরবর্তী পথ চলাটা চলতে। কারণ কি না, এই ট্রানজিটের ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেক কিছু চেঞ্জেস আসা উচিত। যেভাবে ট্রানজিটটা হলো কোথায়, কুম্ভ রাশিতেই শনিদেব ছিলেন, শনিদেব আসলেন কোথায়, মীন রাশিতে। এই মীন রাশিতে আসার ফলে কুম্ভ রাশির যে শনির 7.5 চলছিল, সেই 7.5-র থার্ড ফেজ বা লাস্ট ফেজ শুরু হলো। ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। ফার্স্ট ফেজ কমপ্লিট, সেকেন্ড ফেজ কমপ্লিট, এবার 2.5 বছরের জন্য থার্ড ফেজ স্টার্ট। তাহলে এই থার্ড ফেজ শুরু হওয়া, তার সাথে সাথে শনিদেব যেখানে বসে আছেন ওই হাউস সংক্রান্ত রেজাল্ট, এবং তারও সাথে সাথে শনিদেবের যে দৃষ্টি যে হাউসগুলোর আছে ওপর আছে তার রেজাল্ট, এতগুলো পরিবর্তন আসবে। এটা তো সাথে সাথে আসতে পারে না। তাই আপনারা যারা অস্থির হচ্ছিলেন, আমি ফোনেও অনেককে বলেছি, হয়তো সবটা বুঝিয়ে বলার মধ্যে এটা এলাবোরেটলি বোঝাতে পারিনি, কিন্তু একটা কথা জানবেন, যে কোনো ট্রানজিট, কারণ এই বছরটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। শনিদেব, বৃহস্পতিদেব, রাহুদেব, কেতুদেব 4টি গ্রহেরই কিন্তু ট্রানজিট কমপ্লিট হয়েছে। আমি পরপর আসবো সেই ভিডিওগুলো নিয়ে, আমার ভিডিও একটু দেরি হবে, কিন্তু মেলাতে পারবেন জীবনে কি কি ঘটছে। তাহলে চলে আসি প্রথম শনিদেবের 7.5-র থার্ড ফেজে কি হতে পারে। প্রথমেই বলে রাখি, অনেকবার বলেছি, আবারও মনে করিয়ে দিচ্ছি, শনিদেবকে নিয়ে অযথা কোনো বিভ্রান্তি ছড়াবেন না বা বিভ্রান্ত হবেন না, ভয় পাবেন না। আমি একদম পরিষ্কারভাবে বলছি, খুব কনফিডেন্টলি বলছি কথাটা। তার কারণ কি না, শনিদেব ছাড়া সব গ্রহেরই অবদান আমাদের জীবনে আছে, কিন্তু শনিদেবের বিশেষ কিছু বৈশিষ্ট্যের জন্য শনিদেব এত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট। যেভাবে একটা উদাহরণ নিই, আজকে যদি শনিদেব তার প্রভাব না বিস্তার করতেন তাহলে এই সমাজটা কলুষতাময় হয়ে যেত। অর্থাৎ কলুষ মুক্ত সমাজ গড়ার জন্য শনিদেবকে দরকার। কেন না, আমার আপনার মতো ব্যক্তিকে
রেকটিফাই করা, সংশোধন করা, এটা কিন্তু শনিদেবের ভীষণ একটি গুরুত্বপূর্ণ কর্ম বলে আমি মনে করি। কেন? শনিদেবকে বলা হয় কর্মদাতা এবং কর্মফলদাতা। অর্থাৎ আমরা যদি কাজ না পাই বা যে কাজ করছি তার রেজাল্ট কী হবে সেটা যদি পাই, সেটাও শনিদেবের জন্য। আবার কর্মফল, যে কাজটা করলাম তার রেজাল্ট কী হবে, আমি ভালো কাজ করলাম কি মন্দ কাজ করলাম তার রেজাল্টটা কী হবে, সেটাও কিন্তু শনিদেব দেবেন। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে শনিদেবের উপযোগিতা বা প্রয়োজনীয়তা আমাদের জীবনে ঠিক কতখানি। আসলে ব্যাপারটা কি হয়, এখন অবশ্য সে ব্যবস্থা নেই ছড়ি হাতে মাস্টার মশাই। একটু যদি পিছিয়ে যাওয়া যায় 1-2 দশক, তাহলে ছেলেরা সেই মাস্টার মশাইকেই ভয় পেত যার হাতে ছড়ি থাকতো। তো শনিদেব হচ্ছেন সেই ছড়ি হাতে মাস্টার মশাইয়ের মতো, তাই আমরা তাকে এতটা ভয় পাই। কিন্তু আমি আপনাকে বলছি, খুব দৃঢ়তার সাথে বলছি, যদি আপনার মধ্যে কলুষতা না থাকে, যদি আপনার মধ্যে আবিলতা না থাকে, শনিদেবকে ভয় পাবেন না। কিছু জিনিস মেনটেন করুন। এবারে আসি একদম মূল বিষয়ে। প্রথমেই বলবো 7.5 থার্ড ফেজ, একটু সতর্কতার সাথে আপনাকে চলতে হবে। কারণ এই থার্ড ফেজে শনিদেব আপনার সকল অহংকারকে চূর্ণ করবে। অর্থাৎ আপনাকে একদম খাঁটি সোনা তৈরি করতে চাইবেন শনিদেব। তাই এই সময় আপনার যদি সোশ্যাল নেম ফেম থেকে থাকে, তার ওপরে ধাক্কা আসতে পারে, অযথা বদনাম পেতে পারেন, ভালো কাজ করতে যাবেন কিন্তু লোকে খারাপ বলবে, এগুলোকে মাথায় রাখতে হবে। এবং যদি অহংকার বা দর্প নিজের মধ্যে থেকে থাকে, ওটাকে পুরোপুরি পরিহার করুন, এতেই আপনার মঙ্গল হবে। কারণ শনিদেব যে জিনিসটা চান না, আপনি যদি ওইটা বারবার করতে চান, তাহলে বারবার আপনি ঠোকর খাবেন এবং তখন হতাশাগ্রস্ত হবেন। তখন আমারও কিছু করার থাকবে না, ঈশ্বরেরও কিছু করার থাকবে না। তাই আপনাদের বলছি, এই সময় যারা দুঃখী মানুষ, সমাজের যারা সেই অর্থে ডাউনট্রডেন পিপল, তাদেরকে একটু সাহায্য করুন। করুণার চোখে নয়, দয়ার চোখে নয়, আপনার কর্তব্য মনে করে করুন। তবেই দেখবেন শনিদেব তার ফল আপনাকে ঠিক দিয়ে যাবে। তো থার্ড ফেজ 7.5 এগুলোকে নিয়ে ভাবার খুব বেশি বিষয়টা নয়। আমি আগেও বলেছি 7.5 তো এই নিয়ে মনে হয় থার্ড ফেজের 3টে ভিডিও হয়তো হতে পারে, আমি খেয়াল নেই। আমার বক্তব্য বিষয় খুব পরিষ্কার। আমি যদি চলার পথটাকে সঠিক করতে পারি, আমি যদি আবিলতা কলুষতাগুলোকে দূরে রাখতে পারি, আমি যদি সৎ হতে পারি, তাহলে শনিদেবের আশীর্বাদ আমার প্রাপ্য। আই ডিজার্ভ ইট। আমি প্রে করব না, আমি ডিজার্ভ করব, আমি দাবি করব যে হ্যাঁ আপনাকে দিতে হবে। সেই দাবিটাই আপনি করুন, যার জন্য এত কথা বলা। এবারে আসি ট্রানজিট। তাহলে এখন শনিদেব কোথায় আছেন? মীন রাশিতে। কুম্ভ রাশি সাপেক্ষে মীন রাশি হচ্ছে সেকেন্ড হাউস। সেকেন্ড হাউসে বসে শনিদেবের 3টি দৃষ্টি, 3, 7 and 10। এই 3, 7 and 10 এই 3টে দৃষ্টি কুম্ভ রাশি সাপেক্ষে 4, 8 and 11। 4, 8 and 11। তো আমি একটা জায়গায় যাব। খুব ভালো কম্বিনেশান, খুব ভালো কানেকশান। যদি এটাকে কাজে লাগান, তাহলে এই 2.5 বছরে শনিদেব আপনাকে প্রচুর কিছু দিয়ে যাবে। আমি শুধু কথার কথা বলছি না,
আজ পর্যন্ত কুম্ভ রাশি বলে এসছে কি, যারা জাতক জাতিকা তারা বলেছেন কি, আমার এই হারিয়ে গেল, ওই হারিয়ে গেল, এটা পারছি না, ওটা পারছি না, দুঃখ দুঃখ দুঃখ। তো এই প্রসঙ্গে যাওয়ার আগে খালি একটা কথা বলে দিই, অনেকে কমেন্ট করে বলেন সারা জীবন সততা করতে করতে আমার সব নষ্ট হয়ে গেল, সারা জীবন দয়া দেখাতে গিয়ে গিয়ে আমি সব শেষ হয়ে গেলাম। কি হারিয়েছেন আপনি? একবার নিজের মনে, শান্ত মনে নিজেকে নিজে প্রশ্ন করুন যে কাউকে কারোর প্রতি দয়া দাক্ষিণ্য করতে গিয়ে, কাউকে সাহায্য করতে গিয়ে আপনার কিছু হয়তো অর্থ ক্ষতি হয়েছে। আমি ক্ষতি শব্দটা ইচ্ছাকৃত ইউজ করছি, কিন্তু ব্যয় বললাম না, কারণ আপনার মেন্টালিটি অনুযায়ী। তো আচ্ছা, আপনি বা আমরা কি ভাবতে পারি না যে আমরা এসেছি খালি হাতে, যাবও খালি হাতে? তো এই যে কথাগুলো আছে, সততা, দয়া, করুণা, ক্ষমা, এগুলো কি খুব হালকা কথা? তাই যারা ডিপ্রেসড, হ্যাঁ আমি বুঝতে পারছি ডিপ্রেশনের কারণও আছে। কারণটা কি না, আমরা হিউম্যান সাইকোলজি এটা, যে আমি যদি আপনাকে হেল্প করি, সাথে সাথে আমার মনের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়ে যায় যে কোনো না কোনো দিন আপনি আমাকে হেল্প করবেন। আর ঠিক সেখান থেকেই এই প্রত্যাশা যখনই পূরণ না হয়, তখনই কিন্তু সমস্যাটা তৈরি হয়। এটা গীতায়ও বলা আছে। তাই প্রত্যাশা করবেন না, আপনি আপনার কর্তব্য করে যান। হ্যাঁ, উল্টে যদি কেউ আপনার সঙ্গে শত্রুতা করে, তখন আমি বলবো যে শত্রুরও নিধন বা ধ্বংস চাইবেন না, ঈশ্বরের কাছে কামনা করবেন যেন তার শুভ বুদ্ধির উদয় হয়। শনিদেব বসে আছেন কোথায়? মীন রাশিতে। মীন রাশি মানে কুম্ভ রাশি সাপেক্ষে সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস মানে হচ্ছে পরিবার, ফিক্সড অ্যাসেট, ব্যাংক ব্যালেন্স, কথা বলা ইত্যাদি। তাহলে ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। কেন? এরপরে দেখবেন 2-4 আসবে, 2-11 আসবে, 2-4-11 আসবে। এই কানেকশানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কানেকশান। আমি বলবো কি কি হতে পারে, ধৈর্য ধরে শুনুন, মনোযোগ দিয়ে শুনবেন। আমি এখনও বলছি, যদি আমার ভিডিওর কথাগুলো, আমি কোনো সাধু সন্ত নই, আমি বিরাট জ্ঞানী মানুষ নই, আমি আপনাদের মতো অত্যন্ত সাধারণ মানুষ। আমি জ্ঞান দিচ্ছি না, আমি শুধু আপনাদের সাথে শেয়ার করছি আমার কথাগুলো। যদি কথাগুলো একটু ভালো লাগে তাহলে নিজের জীবনে মেনে চলুন, দেখবেন জীবনে উন্নতি আসবেই আসবে। তো এই সময় ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করতে পারে। ব্যাংক ব্যালেন্সকে যদি বৃদ্ধি করতে হয়, তাহলে কি করতে হবে? অযথা ব্যয়টাকে আটকাতে হবে। ব্যয় তো করতেই হবে, কারণ লক্ষ্মীর অপর নাম হচ্ছে চঞ্চলতা। তাকে আপনি আটকে রাখতে পারেন না, কিন্তু তাকে প্রপার চ্যানেলাইজ করতে হবে। যে অর্থটাকে আমি কোথায় ব্যয় করব, কোথায় লাগাবো, নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। অর্থাৎ অর্থের যদি সঠিক ব্যবহার হয়, তখনই দেখবেন ব্যাংক ব্যালেন্সের জায়গাটা আসবে। এবং সেক্ষেত্রে আপনার চার্টে শনিদেব কোথায় আছেন, তার দৃষ্টি কোথায়, বা তার ওপরের দৃষ্টি কার আছে, এটাও ভেবে দেখার দরকার আছে। কারণ আমি যে কথাগুলো বলছি, এটা একটা জেনারেল প্রেডিকশান। আপনার সঙ্গে হুবহু মিলতে পারে, আবার কমও মিলতে পারে। কিন্তু আপনি যদি আপনার ন্যাটাল চার্ট সম্পর্কে জানতে চান, তাহলে কোনো বিশ্বস্ত অ্যাস্ট্রোলজারের কাছে আপনার ন্যাটাল চার্টটা দেখিয়ে নেবেন। তাতে কী হবে, আগামী 2.5 বছরে আপনার রুট ম্যাপটা আপনি তৈরি করতে পারবেন, যে আমি কিভাবে চলবো, আমার শনিদেব কোথায় আছেন, বা কী রেজাল্ট তিনি আমাকে দিতে পারেন। ভেরি ইম্পর্ট্যান্ট কথা বলা। আমি তো মনে করি সবথেকে ভাইটাল জিনিস হচ্ছে এটা। আমাদের সাফল্যের মূলে যতগুলো গুণ থাকা উচিত, তার মধ্যে কথা বলা একটা। কারণ শব্দকে ব্রহ্ম বলা হয়েছে। অর্থাৎ যে কথার দ্বারা, একটা কথা, একই কথা বিভিন্ন মানুষ বলবেন, বিভিন্ন রকমের তার অর্থ দাঁড়াবে, বিভিন্ন রকমের তার রিয়াকশান তৈরি হবে। একই কথা কিন্তু
তাই আমি বলবো, সাজেস্ট করব যে কথা বলার ধরন যদি আপনার রূঢ় হয় একটু কোমল করুন, দেখবেন সব দিক দিয়ে আপনি ভালো থাকবেন। কি দরকার আছে রূঢ়ভাবে কথা বলার? কোনো প্রয়োজন নেই। একটু কোমল নরম কথা বলুন, সুন্দর করে কথা বলুন। শাসনটাও সুন্দর কথার মাধ্যমে হয়, শাসনটাও সুন্দর কথার মাধ্যমে করা যায়, রূঢ় কথা বলার দরকার লাগে না। এইগুলো আসলে মাঝে মধ্যে আমরা ভুলে যাই, আমরা জানি সব কিন্তু ভুলে যাই। আর আমার কাজ হচ্ছে ওই ছাই চাপা আগুনকে উস্কে দেওয়া, আর কিচ্ছু না। তাহলে ব্যাংক ব্যালেন্স বা ফিক্সড অ্যাসেট, কথা বলা, আর কি বলেছি, পরিবার। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। পরিবার বলতে হাম দো হামারা এক বা হামারা দো এই ব্যাপারটা নয়, আমি একটু ওয়াইড সেন্স, একটু বিস্তৃত সেন্স ধরছি। মা বাবা দাদা যদি থাকেন তো সবার সাথে একটা সুন্দর ব্যবহার করে সুন্দরভাবে পরিবারটাকে সাজিয়ে গুছিয়ে রাখুন। এবং সেক্ষেত্রে কিন্তু যদি আপনি বিবাহিত বা বিবাহিতা হন তাহলে আপনার পার্টনার হচ্ছে সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন, তাই তাকে অবশ্যই গুরুত্ব দেবেন। আর একটা কথা জানবেন, যতই বন্ধুবান্ধব থাকুক না কেন, যতই, আমি আবার কথাটাকে রিপিট করছি, যতই বন্ধুবান্ধব থাকুক না কেন, আপনার যখন বিপদ আসবে তখন এই পরিবারের লোকেরাই কেবলমাত্র আপনার পাশে এসে দাঁড়াবে। বাইরের লোকজন খুব কম পাওয়া যায়, যদি আপনি ভাগ্যবান হন তাহলে হয়তো পেতে পারেন। তাহলে এই সেকেন্ড হাউসে বসে তিনি কি করছেন, তিনটে দৃষ্টি, 3, 7 and 10, 4, 8 and 11। 4 বলতে কি, প্রথমেই বলি মা, তারপরে বাড়ি গাড়ি, তারপরে আপ টু গ্র্যাজুয়েশন পড়াশোনা, অর্থাৎ সেই অর্থে উচ্চশিক্ষা। কি রেজাল্ট আসতে পারে এখান থেকে? একটা কথা বলে রাখি, যদি আপনার চাটে শনিদেব ভালো থাকেন তাহলে ভালো রেজাল্ট আসবে, যদি খারাপ থাকেন খারাপ রেজাল্ট আসবে। এটা তো কথার কথা, একটু ভেঙে দিই। প্রথমেই বলছি মা, অর্থাৎ 4th হাউস থেকে যদি আপনাকে ভালো কোনো রেজাল্ট পেতে হয় তাহলে আপনাকে মা বা মাতৃস্থানীয়া যে রমণী তার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, কর্তব্যপরায়ণ হতে হবে। তবেই দেখবেন 4th হাউসের বাড়ি গাড়ি পড়াশোনা সব ভালো হবে। যদি নতুন ফ্ল্যাট কেনার থেকে থাকে তাহলে এইবার কিন্তু আপনি এগোতে পারেন। নতুন গাড়ি কেনার যদি ইচ্ছে থাকে এইবার আপনি এগোতে পারেন। আর যারা পড়াশোনা করছেন তাদের জন্য খুব পরিষ্কারভাবে বলি, একটু মনোযোগী হয়ে, একটু পরিশ্রমী হয়ে যদি আপনি পড়াশোনা করেন তাহলে দেখবেন আশাতীত সাফল্য পাবেন। প্রচুর স্টুডেন্ট আমার কাছে আসেন প্রেডিকশানের জন্য। একটা কথা বলি, শুধু পরিশ্রম করলে হবে না, আবার সেই একই কথা বলবো, বুদ্ধিযুক্ত পরিশ্রম করতে হবে। আবার অনেকের মেরিট ভালো কিন্তু পড়াশোনাটা ঠিকমতো করেন না বলেই রেজাল্ট খারাপ হয়। আবার অনেকের মেরিট খারাপ, তারা তো পড়াশোনা করেন না। আমি মেরিটের কথা ধরছি না, আমি যেটা বলছি রুটিন লাইফে থাকলে, সঠিকভাবে পড়াশোনা করলে তাহলে কিন্তু শনিদেবের কৃপা দৃষ্টি আপনাদের উপর বর্ষণ হবেই হবে। তাহলে 4th হাউস মানে এইখানে একটা কথা বলবো, শনিদেব তো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন কিন্তু, কারণ এটা 7.5 লাস্ট, 3rd ফেজ অর্থাৎ লাস্ট ফেজ। তাই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর রাখবেন, বারবার করে বলছি কিন্তু। নেক্সট হাউস হচ্ছে 8th হাউস, ভেরি ক্রুশিয়াল হাউস। 8th হাউস বলতে আমরা কি বুঝি? কোনো দুর্ঘটনা, আকস্মিক, বাধা। আবার 8th মানে হচ্ছে অকাল্ট সায়েন্স, আবার 8th মানে হচ্ছে রিসার্চ। কিন্তু এক্ষেত্রে আমি বলবো যেহেতু 7.5 আছে
তাই একটু বাধাপ্রাপ্ত আপনি হবেন, ধৈর্যটা হারাবেন না, একটু ধৈর্য ধরুন। একটা কথা বলে দিচ্ছি যে যদি দেখেন একই কাজে বারবার আপনি ফেলিওর হচ্ছেন, তাহলে একবার নিজে পুনরায় চিন্তা করতে বসুন। কেন? আমি একটু আগে বলে গেছি, ভিডিওর একেবারে শুরুতে বলেছি যে যখন শনিদেব চান না যে আপনি এই কাজটা করেন, কিন্তু আপনি যদি ওই কাজটা করতে যান, তখন শনিদেব বারবার আপনাকে বিফল করাবে ওখানে। তাই আমার যেটা বক্তব্য বিষয়, যদি বারবার কোনো কাজে আপনি ফেলিওর হচ্ছেন, তাহলে পুনরায় একবার চিন্তা করুন যে এই কাজটা সঠিক করতে যাচ্ছেন না, সঠিক নয়। আপনাকেই চিন্তা করতে হবে। এবারে যারা রিসার্চ করছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময় এটা। তাহলে আকস্মিক দুর্ঘটনা কখন ঘটতে পারে? দুর্ঘটনা যে কোনো সময়ই ঘটতে পারে। তবু আমি বলবো একটু সচেতনভাবে চলাফেরা করবেন, একটু সচেতনভাবে চলাফেরা করবেন। যারা বয়স্ক মানুষ, আমি আগেও বলেছি, আবারও মনে করিয়ে দিচ্ছি, বাথরুমেও যে যাবেন একটু সতর্কভাবে যাবেন, কারণ 8th হাউস খুব কঠিন একটা হাউস। আবার এটা যখন পজিটিভ রেজাল্ট দেবে, তখন সাডেন অনেক কিছু গেইনও করিয়ে দিতে পারে। তাই 8th হাউসকে আমরা বলি সাডেন গেইন আর সাডেন লস। এবার সেটা সাডেন গেইন কি সাডেন লস, ওটা অনেকটাই ডিপেন্ড করছে আপনার ন্যাটাল চার্টের উপরে। এইবার আসছে 11th হাউস। এই নিয়ে বলার কিছু নেই, আমার যারা পুরনো শ্রোতা রয়েছেন, দর্শক রয়েছেন, তারা জানেন 11th হাউস হচ্ছে আমাদের সকল ইচ্ছাপূর্তির হাউস। এখানেও শনিদেবের দৃষ্টি রয়েছে। কিন্তু তাহলে বিষয়টা কি দাঁড়ালো? সকল ইচ্ছাপূর্তি মানে যে কোনো জিনিসে সফল হতে গেলে, সাকসেসফুল হতে গেলে 11th হাউস খুব প্রয়োজন। তো 11th হাউসের ওপরেও শনিদেবের দৃষ্টি রয়েছে, যেটা ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে আমি যদি 2-11কে কানেক্ট করি, তাহলে 2তে কী ছিল আমার? অর্থ, ব্যাংক ব্যালেন্স। 11 মানে ফুলফিলমেন্ট। তাহলে অর্থ আসবেই আসবে, অর্থ আসবেই আসবে। কিন্তু আমি যে বলি, আমি কখনোই মন রাখা কথা বলতে পারি না, যেটা সত্যি আমি ওটাই বলি। এই যে আমি বলে দিলাম অর্থ আসবেই আসবে, তো যারা অর্থের অভাবে ভুগছেন তাদের মনে একটু ইন্সপিরেশান অবশ্যই আসবে, ইন্সপায়ার্ড হবেন আপনারা অবশ্যই। কিন্তু তার সাথে সাথে আমি বলবো যে অর্থ কোন পথ দিয়ে আসবে, ওই চিন্তা ভাবনাটাও নতুন করে আপনাকে শুরু করতে হবে। আর তার জন্য আপনাকে একটু স্পিরিচুয়াল হতে হবে, কারণ আপনার যে চিন্তা শক্তি, সেই চিন্তা শক্তিকে কন্ট্রোল কেউ না কেউ করছে। আপনি যাকেই বিশ্বাস করুন, যাকেই শ্রদ্ধা করুন, তো সেই কন্ট্রোলারের কাছে নিজেকে সারেন্ডার করতে হবে। আর যখনই সারেন্ডার করবেন, তখন আপনার চিন্তা শক্তির মধ্যে একটা চেঞ্জেস আসবে, তখনই তো অর্থ আসবে। 2-11-এর কানেকশানটা সঠিক হবে। কারণ কি, শুধু কানেকশান থাকলে কিছু হয় না। আমি খুব দৃঢ়তার সাথে কথাটা বলছি, শুধু কানেকশান থাকলে কিছু হয় না। তাহলে কর্মটাও প্রয়োজন। ওই কানেকশানটাকে ওর রেজাল্ট পেতে গেলে, ওকে বাস্তবায়িত করতে গেলে কর্মটারও প্রয়োজন। তাই ফিক্সড অ্যাসেট যদি আমি তৈরি করব, ব্যাংক ব্যালেন্স যদি আমি তৈরি করব, পরিবারের যে সঙ্গে সুসম্পর্ক, কথাটা ভালো বলবো, তাহলে কিন্তু আমার নিজের মধ্যে একটা প্রচেষ্টা থাকা চাই। সেই প্রচেষ্টার যাতে কোনো খামতি না থাকে, সেইটা আপনারা করুন সততার দ্বারা। আবার 4-11-এ যদি আসি, এখানে শিক্ষার কথাটা প্রথম বলবো। যারা শিক্ষা গ্রহণ করছেন, স্টুডেন্ট যারা, অত্যন্ত ভালো সময়, অত্যন্ত ভালো সময়। আমি আবারও বলছি, মানে এই ট্রানজিটটা খুব ভালো। এবার আপনার ন্যাটাল চার্টে শনিদেবের অবস্থান কি, তা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। তাই বলছি, এই যে দেরিতে ভিডিও করলাম,
এর কারণ হচ্ছে একটাই, আপনারা এবার মেলাতে শুরু করুন। প্রয়োজন পড়লে ভিডিওটা রিওয়াইন্ড করে বারবার শুনুন, কথাগুলো দিয়ে মেলান যে আপনার লাইফে পজিটিভ রেজাল্ট আসছে নাকি নেগেটিভ রেজাল্ট আসছে। যদি তাও উত্তর না পান তাহলে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান, ন্যাটাল চার্টটা দেখিয়ে নেন, একটা রুটম্যাপ তৈরি করে নেন। বাড়ি গাড়ি 11 আছে, পূরণ হবে, ফুলফিলমেন্ট হবে, অবশ্যই তৈরি করতে পারেন। 8th হাউসে যারা রিসার্চ করছেন তাদের জন্য ভালো, হঠাৎ কিছু পেতেও পারেন, সাডেন গেন হতে পারে, আবার উল্টোটাও হতে পারে। আমি কিন্তু দুটো কথা বলে যাচ্ছি, কথাগুলোকে মেলাতে হবে, নিজের জীবন দিয়ে মেলাতে হবে। শুধুমাত্র অ্যাস্ট্রোলজারের বক্তৃতা শুনে কিচ্ছু লাভ নেই। নিজের জীবন চর্যার সাথে যদি আমার কথাগুলোকে মিলিয়ে নিতে পারেন তখনই দেখবেন সাফল্য আপনার কাছে ধীরে 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 ধরা দেবে। কারণ যে ডার্ক ফেজটা চলছিল সেই ফেজটা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এই ফেজে, যদি আপনার নিজের ইচ্ছে থেকে থাকে। যদি আপনার নিজের ইচ্ছে থেকে থাকে, সেই ইচ্ছে অনুযায়ী আপনি যদি কর্মটা করেন তাহলে কিন্তু ওই ডার্ক ফেজ থেকে আলোর দিকে আপনি এগোতে পারবেন, নিজেই পারবেন। তাই বারবার করে বলছি, একটু সৎ থাকুন, মানুষের প্রতি ন্যায়পরায়ণ হন, একটু করুণা করুন। করুণা বলতে এই সেন্সে বললাম, একটু সাহায্য করুন, তবেই দেখবেন শনিদেব প্রীত হবেন। আর করবেন কি, প্রত্যেক শনিবার হনুমান চালিসা পাঠ করুন। যারা চাকরি প্রার্থী, ওং প্রাং প্রিং প্রং শনৈশ্বরায় নমঃ প্রত্যেক দিন 108 বার করে জপ করুন। শনি মন্দিরে যান শনিবার দিন সন্ধ্যায়, শনিদেবের পায়ে কালো তিল আর সর্ষের তেল প্রদান করুন, তৈলাভিষেক করুন আপনার নামগোত্র ধরে। ওং সং শনৈশ্বরায় নমঃ এই মন্ত্র জপ করুন। গরিব দুঃখীকে একটু সাহায্য করুন। অনাথ আতুর, বিশেষ করে যারা এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে যারা রাস্তাঘাটে কাজ করছেন, যে শ্রমিক ভাইগণ, তাদেরকে একটু খাবার প্রদান করুন। শনিদেব খুব প্রীত হবেন, খুব প্রীত হবেন। আশা করি এতক্ষণ যে আলোচনা করলাম আপনাদের কিছুটা কাজে এলে আমার ভালো লাগবে, খুব ভালো লাগবে আমার, যদি আমার এই কথাগুলোর একটু আধটু অন্তত আপনাদের জীবনে কাজে আসে। যদি ভালো যদি লেগে থাকে, নতুন যদি হন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। আর পরের ভিডিওতে আবার দেখা হবে। খুব ভালো থাকবেন। নমস্কার।